জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। এবার ভোট দিয়ে জিততে হবে, জেতার জন্য 2 নম্বরই কোনো পদ্ধতি নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গত শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটালেন্স টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ সালাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ পর্যন্ত এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি যা পক্ষপাতমূলক। ভবিষ্যতেও এমন কিছু করা হবে না। নির্বাচন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং নিরপেক্ষতা হারান, তবে তার ব্যাপারে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি শুধু গণতন্ত্রের প্রত্যাবর্তনের বা গণতান্ত্রিক ধারা সুসংগঠিত করার নির্বাচন নয়, এটি নির্বাচনের সঙ্গে জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান, দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান জড়িত। সামাজিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা সবকিছুর সঙ্গেই এই নির্বাচন সম্পৃক্ত। তাই এটি কোনো নিয়ম রক্ষার নির্বাচন নয়, সবাইকে এর গুরুত্ব উপলব্ধি করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়তার সঙ্গে জাতীয় দায়িত্ব পালন নির্দেশ দিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ভয়ভীতি, ত্রাস কিংবা মব ইত্যাদি কিছুই যেন আমাদের কাছ থেকে দূরে রাখতে না পারে। এ সময় ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, সরকারি রিটার্নিং কর্মকর্তা সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ঢাকা ৮ আসনে কার্টেল ধরনের রাজনীতি রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি প্রার্থী নসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, যতই প্রভাবশালী হোক না কেন, সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, এলাকায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অসভ্য আচরণ ও গ্যাংস্টারদের ভাষা দেখা হচ্ছে। জুনিয়রদের প্রতি সম্মান ও সৌহার্দ্য নেই বলেও অভিযান করেছেন তিনি। পাটোয়ারির বক্তব্যে, আমরা যেন আইয়ামে জাহিলিয়ায় বাস করছি। পাকিস্তানে যেমন দাউদ ইব্রাহিম ছিল, এখানেও তেমন চরিত্র দেখা যাচ্ছে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের মাধ্যমে তাদের সভ্য করা যাবে। আগামী 12 তারিখে ভোট দিয়ে আমরা আইয়ামে জাহিলিয়া থেকে মুক্তি হতে চাই। তার দাবি, ভোটের মাধ্যমে বেয়াদবি ও সন্ত্রাসী আচরণ থেকে মুক্তি সম্ভব। নির্বাচনী ইস্তেহারের কথা উল্লেখ করে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ঢাকা 8 আসনে শিক্ষা ও স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করা, ড্রেনেজ সমস্যা সমাধান এবং কাঁচাবাজার সংক্রান্ত সংকট নিয়ে কাজ করা হবে। পাশাপাশি চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানান, তার প্রথম এজেন্ডা শহীদ ওসমান হাদির বিচার, দ্বিতীয়টি সন্ত্রাস দমন ও মাদক মুক্ত এলাকা গড়া এবং তৃতীয়টি চাঁদাবাজি ও দখলদারিত্বমূলক সমাজ প্রতিষ্ঠা। একই সঙ্গে নারীদের হয়রানি বন্ধ, মা বোনদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্কুল দখল বাণিজ্য বন্ধ করার প্রতিশ্রুতিও দেন তিনি। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। কুমিল্লার 14 গ্রামে এক নির্বাচনী সমাবেশে তিনি এই আহ্বান জানান। গত শনিবার 14 গ্রাম উপজেলার যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে সাদিক কায়েম বলেন, ডাক্তার আব্দুল্লাহ তাহের 14 গ্রামের সন্তান এবং তিনি শুধু জুলাই আন্দোলনেই নয়, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও ভূমিকা রেখেছেন। তিনি মুসলিম বিশ্বের তরুণদের আইডল হিসেবে পরিচিত। এমন বক্তব্য তুলে ধরে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে সাদিক কায়েম বলেন, গত 16 বছরে যারা রাজপথে ছিল এবং জনগণের পাশে দাঁড়িয়েছে তাদেরই বেছে নেওয়া হবে। তার ভাষ্যে, বিপ্লব পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের চেতনাকে সবচেয়ে বেশি ধারণ করেছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, জামায়াতের আমির জুলাই শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, গত 54 বছরে বিভিন্ন সরকার এসেছে ও গেছে, অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কয়জন তা রক্ষা করেছে? আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা তাদের ভোট দেবে সেই সব প্রার্থীদের যারা জুলাই আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে শূন্য সহিংসতার কথা বলছে। নির্বাচনী সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সরকারি সেক্রেটারি জেনারেল ATM মাসুম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতারা।